আজ ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঘটনাটি হলো, যে ডিম ছোড়ার ঘটনা, প্রার্থীরা প্রচারণায় যাচ্ছেন, প্রচারণা চলছে, এরই মাঝে ডিম ছোড়ার মতো যে ঘটনাটি ঘটেছে, এই প্রসঙ্গে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অভিযোগ করেছেন তিনি, আজকে যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক এবং এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। তিনি রীতিমতো সরাসরি আর কি বলেছেন যে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনাটি ঘটেছে। এই হামলা মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে ঘটেছে, এই দাবির আসলে ভিত্তি কি? কেন তাকে বলা হচ্ছে, তার প্রতি আঙুল কেন উঠছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক রনি ভাই এবং সাজিদুল ভাইকে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজকে যে হামলা হয়েছে, এটা আসলে আজকে প্রথম না, এর আগেও তার উপরে হামলা বলা যায় যে ময়লা ছোড়া হয়েছে। তাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে বিপরীত প্রার্থী, সেও বলছে যে আমি কিছু বলছি না, কিন্তু আমি চাইলেই অনেক কিছু করতে পারি এবং আমার হাতে একটি মায়ের খেতে চাই, বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। এবং আজকেই যে জিনিসটা হলো, হামলা করা হয়েছে এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এখানে। তার আগে আপনি গতকাল যদি দেখেন, আমাদের ঢাকা 18-র যে প্রার্থী আরিফুল ইসলাম আদিব, তার উপরে প্রকাশ্য দিবালোকে হামলা করা হয়েছে এবং সেই হামলার দায় বিএনপি নিয়েছে, স্বীকার করেছে এবং বিএনপি নেতা দিদারকে দলীয় শোকজ পর্যন্ত করেছে। যে হামলাটা বিএনপি নেতা দিদার করেছে, বিএনপি দায় নিয়ে দলীয় শোকজ পর্যন্ত করেছে। বিএনপি দায় স্বীকার করে নিয়েছে। ঢাকা 18-র কথা বলছি। জি, আজকে ঢাকা 8-এ যে হামলাটি হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে, সেখানেও বিভিন্ন গণমাধ্যমে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা বলেছে নাসিরউদ্দিন দুর্নীতি করেছে, এই করেছে, সেই করেছে, এই জন্য তার উপরে হামলা। এবং তারা কিন্তু অন ক্যামেরা এগুলো বলে ফেলেছে। বিএনপি যে হামলাটা করেছে তার প্রমাণ কিন্তু তার দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ফুটেজ এবং তাদের মিডিয়ায় কথা বলা। সুতরাং এখানে বিএনপি হামলা করেছে একদম স্পষ্ট। আরও স্পষ্ট হচ্ছে ডিম ছোড়ার ঘটনাটির কথা বলছেন। আমি সেটাই বলছি, ডিম ছুরা বলতে এখানে তো ডিম তো বিএনপির পক্ষ থেকে এসেছে, অন্য কোনো দল থেকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি তো ওটা অলরেডি স্বীকার করেছে। বিএনপি বিকেলে আমরা যখন এর প্রতিবাদে একটা মিছিল করলাম, মির্জা আব্বাসের নেতা কর্মীরা শাহজাহানপুরে আরেকটি পাল্টা মিছিল করলো, একদম আমাদের কাছাকাছি, অথচ তাদের কোনো কর্মসূচি ছিল না। প্রায় আরেকটা হুমকি দিল, হামলার একটা প্রস্তুতিও ছিল তাদের। এই যে তাদের এই হামলা, বিএনপির দলীয় হামলা, এগুলো তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের যে পদযাত্রার যে হামলাটা হলো, আওয়ামী লীগ গোপালগঞ্জে হামলা করেছে, আর যত জায়গায় ডিস্টার্ব করা যায়, কক্সবাজার শুরু করে বান্দরবান, প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি হামলা করেছে। বিএনপি আমাদেরকে হামলা করেছে, যতভাবে অসহযোগিতা করা যায় করেছে। এখন তারেক রহমানের নির্দেশে এবং মির্জা আব্বাসের তারেক রহমানের সম্মতি মির্জা আব্বাসের নির্দেশে, সেটা তো বলছেন। বিএনপি নেতাকর্মীরা তো প্রত্যেকেই বলে আমরা তারেক রহমানের নির্দেশে সব কিছু করি এবং তিনি যা বলেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এখন আমরা তো মনে করি বিএনপি নেতাকর্মীরা এত বড় কাজ করেছে, এটা তারেক রহমানের সম্মতি ছাড়া, আর মির্জা আব্বাসের নেতাকর্মীরা মির্জা আব্বাসের নির্দেশনা ছাড়া কিছু করেছে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এই ক্ষেত্রে একটি কথা যোগ করতে চাই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন যে আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি। চা খাওয়ার দাওয়াত দেওয়াটা কি অপরাধ কিনা, এটি আমি হুমকি দিয়েছি এমন কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তিনি হুমকি দেননি, এ কথার সেই দাবি করেছেন মির্জা আব্বাস। তো এই প্রসঙ্গে কি বলতে চাইবেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনীতি হচ্ছে এখানে তর্ক হবে, বিতর্ক হবে, যেটা আপনারা বললেন যে মত দ্বিমতের স্বাধীনতা। এখানে কথার যুদ্ধ হবে, কথার প্রতিযোগিতা হবে, জনগণ সিদ্ধান্ত নেবে সে কাকে পছন্দ করে ভোট দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি তার ব্যক্তি আচরণের কারণে বিএনপির কোনো নেতা কর্মীর কি সহিংস আচরণ করেছে, কাউকে হামলা করেছে? সে তো কথা বলছে। আপনি তার বাক স্বাধীনতা সহ্য করতে পারছেন না, তার উপরে হামলা করে দিলেন। আচ্ছা, তার কথার প্রসঙ্গে আমি যদি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্যগুলো করেন, সেগুলো কি আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমতি সাপেক্ষে আসে, তাদের দলের মুখ্য সমন্বয়ক এবং সবার অনুমতি সাপেক্ষে আসে কিনা, যে মন্তব্যগুলো করে থাকেন প্রতিদিন? আপনার কাছ থেকে জানতে চাই। আপনি নাহিদ ইসলাম আজকে যে কথাটা স্পষ্ট করেছে এখানে, আমাদের তো নাহিদ ইসলাম কি বলেছে
যে মির্জা আব্বাস এখানে কিভাবে বেড়ে উঠেছে তার চাঁদাবাজের বিষয়গুলি স্পষ্ট করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো একই কথাই বলেছে এবং আমরা দলীয়ভাবে তো একই কথা বলেছি। আমরা তো খুব বেশি দ্বিমত করি না কেউ এখানে না। এখানে যাতে নাসির যাতে এখানে প্রার্থী সে বেশি বলবে, আপনি তো তার জন্য বেশি শুনছেন, কিন্তু নাহিদ তো আর এই জায়গায় প্রার্থী না, যার কারণে আপনি হয়তো এইভাবে শুনছেন না। সবচেয়ে যে জিনিসটি এখানে মানে আপনার বড় যে জিনিসটি আমরা এখানে দেখছি, দেখেন জুলাইয়ের শক্তিকে আসলে নিঃশেষ করে দেওয়ার একটা পায়তারা চলছে। আপনি দেখেন একদম বেছে বেছে যারা জুলাই যোদ্ধা তাদেরকে তাদের চরিত্র হনন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন শহীদ ওসমান হাদি, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরে হামলা করে তাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, কিন্তু এইসি নিরপেক্ষতার প্রমাণ দিয়ে এখন পর্যন্ত খুনিদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে পারেননি। উনি যে সক্ষম, নিরপেক্ষ এবং একটি দলের প্রতি হেলে যান নাই, তার প্রমাণ কিন্তু আমরা দেখলাম না তার কোনো কর্মকাণ্ডে। আদিবের উপরে যে হামলাটা হয়েছে ঢাকা 18-তে উত্তরায় খিলক্ষেতে, তারও কোনো আমরা বিচার প্রতিকার পাইনি। বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় নাই। যে সহিংস আচরণ করে সে তো সন্ত্রাস। তাহলে ইসি তো তার ক্ষমতা বলে জি মানে কাজ করতে পারে। এখন আরেকটা জিনিস আপনার বলি, নাসিরুদ্দিন পাটোয়ারি যদি এমন কোনো আচরণবিধি লঙ্ঘন করে তার কথা দ্বারা এবং তার এই বাক স্বাধীনতা দ্বারা, তাহলে তো ইসি তো তাকে তার আইনগত মানে যে অধিকার রয়েছে বা আইন বলবৎভাবে তাকে শাস্তির আওতা নিয়ে আসতে জি পারে। ধন্যবাদ জয়নাল আবেদন শাসির।